বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকা। রোববার ২৮ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয় এবং এতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার কোনো বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। বিবৃতিতে অভিযোগ করা হয়, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে, যা ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী মনোভাব ছড়াতে অপব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, বাছাইকৃত ও পক্ষপাত দুষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে এসব বিচ্ছিন্ন ঘটনাকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সাধারণ ভারতীয় জনগণকে ভারতের বাংলাদেশি কূটনৈতিক মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কে দেওয়ার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন সে প্রসঙ্গে বাংলাদেশ জানায়, ওই ব্যক্তি ছিলেন তালিকাভুক্ত একজন অপরাধী। চাঁদাবাজির সময় তার মুসলিম সহযোগীর সঙ্গে জড়িত অবস্থায় তার মৃত্যু ঘটে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে পরবর্তীতে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রেক্ষাপটে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়, বরং বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়। বিবৃতির শেষাংশে বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, এ ধরনের তৎপরতা সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক ও পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ণ করে।